শুভ দুপুর। এই মুহূর্তে দেখাবো আপনাদেরকে টক বেগুন করে। তো একদম সহজ অল্প উপকরণে আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি বেগুন নিচ্ছি, দিলাম স্বাদ মতো লবণ, হলুদ পাউডার আর সামান্য মরিচ পাউডার দিয়ে আমি ভালো করে এটা মেখে নিচ্ছি। বেগুনটা দেখতেই পাচ্ছেন ছোট সাইজের, আমি হলো 4 ফালটা করে নিয়েছি লম্বা টাইপের। এখন চলে যাচ্ছি চুলোয়। চুলোয় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো তবে সরিষার তেলে এটা কিন্তু খুবই মজা হয়। তো প্যানে সরিষার তেল দেওয়ার পরে প্যানটাকে আমি একটু ঘুরিয়ে নিলাম, তারপরে বেগুনগুলো এখন দিয়ে দিচ্ছি। তো বেগুনগুলো দিয়ে আমি এটাকে এখন উল্টে পাল্টে একটু ভেজে নেব। মোটামুটি এখানেই 50% সিদ্ধ হয়ে যাবে বেগুন। টক বেগুন অনেকেই খেয়েছেন অনেকভাবে, হয়তোবা আমি যেভাবে বানাচ্ছি এভাবে একবার আপনার বাসায় বানাবেন, দেখবেন যে আপনারা আর ছাড়তে চাবেন না, বারবার এটাই বানিয়ে খাবেন। তো এটা কিন্তু খুবই মজা লাগে। বেগুনটা ভেজে নিলাম আমি, দেখতেই পারছো তোমরা, উলটপালট করে এপিট ওপিট করে। তো এপিট আর তুলে নিচ্ছি আমি এটাকে, আর বাকিগুলো না আমি সেমভাবে ভেজে নেব বেগুন। তারপর বেগুন ভাজা হয়ে গেলে এখন আমি একটা কড়াই বসে দিচ্ছি, এখানেও আমি সরিষার তেল দিচ্ছি, দিয়ে দিচ্ছি গরম কিছু তেজপাতা, শুকনো মরিচ আর হলকার পাঁচফোড়ন। তো এখানে কিন্তু পাঁচফোড়ন দিতে হবে, এলাচ, দারচিনি, একটু গরম মশলা দিলাম। এটার ঘ্রাণ খুবই ভালো লাগে, আমি বলে বোঝাতে পারবো না। তোমরা বাসায় একবার ট্রাই করে দেখো এরকম। তো ওটা গরম মশলাটা ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু বেশি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে দিয়ে দেখো, পেঁয়াজটাকে আমি সরষের তেলে গরম মশলার সাথে কিন্তু সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে যখন ভাজা ভাজা একটু হবে তখন কিন্তু এটার সুন্দর একটা ঘ্রাণ আসে যায়। আর ওই মুহূর্তেই আদা রসুন বাটা দিতে হবে 1 টেবিল চামচ, স্বাদ মতো, আর একটু লবণ, একটু হলুদ পাউডার, মরিচ পাউডার আবারও দিতে হবে। দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া দাও, আর এখানে মশলা কষানোর জন্য এখন একটু পানি দাও। তো পানি দিয়ে দিলে দেখো, পানিটা দিয়ে আমি মশলাটাকে বেশ 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নেব। তো দেখা গেছে এই মশলা কষানোতেই টেস্টটা কিন্তু আর আসবে, কারণ বেগুন ভাজা আবার এখানে মশলা টেস্ট মনে করো যে, তো দুটা মিলে একদম মাখো মাখো হবে, খুবই সুন্দর হবে। তো মশলাটাকে আমি বেশ কষায় নিলাম সুন্দরভাবে। এখন বেগুনটাকে ভেজে রাখা এটাকে আমি অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে আমি কিন্তু এখন আলতো হাতে নাড়াচাড়া দিতে হবে। এটা জাস্ট আপনার কিন্তু এমনিতেই বেগুন নরম জিনিস, বুঝতেই পারছেন, ভেঙে যাওয়ার সুযোগ থাকে তো এত নাড়াচাড়া দিলে। তো আমি আলতো হাতে নাড়াচাড়া দিচ্ছি যেন ভেঙে না যায়। জাস্ট 2 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে রাখলাম। এখানে এক্সট্রা বেশি পানি দেবো না আমি আর, সেজন্য করে। তো ঢাকনা দিয়ে দেখো আমি মশলাটার সাথে সুন্দরভাবে একদম মিশিয়ে নিলাম এটাকে, বেগুনটাকে। এখন দিয়ে দেবো তেঁতুল। টক বেগুনের তেঁতুল হলো আসল, কারণ তেঁতুলে টক নিয়ে আসবে, আর সাথে হলো চিনি। এটা কিন্তু টক মিষ্টি ঝাল হবে। এই টক মিষ্টি ঝাল বেগুন দিয়ে খুব মজা করে পোলাও খান, খিচুড়ি খান, কিংবা ভাতের সাথেও খেতে পারেন আপনারা। চাইলে রুটি পরোটার সাথেও কিন্তু খেতে পারেন, এটা খুবই মজা লাগে। তো আমার মোটামুটি দেখতেই পারছো আজকে টক বেগুনের রান্নার রেসিপি দিলাম তোমাদেরকে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজে ফলো দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।